আরবাউম মান উতিয়াহুন্না ফাকাদ উতিয়া খায়রুদ দুনিয়া ওয়াল আখিরা। চারটি জিনিস যাকে দেওয়া হয়েছে ওই ব্যক্তিকে দুনিয়া এবং আখিরাতের সকল কল্যাণ দেওয়া হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। চারটি জিনিস যাকে দেওয়া হয়েছে দুনিয়ার সব কিছু সে পেয়েছে। চারটি জিনিস যারা পায় নাই দুনিয়ার কিছুই তারা পায় নাই। কে বলেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। ওই চারটি জিনিস আমরা শুনবো তো। এক নম্বরে বিশ্বনবী বললেন কলবুন শাকিরুন, কৃতজ্ঞশীল কলব, কৃতজ্ঞশীল অন্তর। যে অন্তর আল্লাহর শুকরিয়া আদায় করে, যে অন্তর আল্লাহর কি করে? শুকরিয়া আদায় করে। সুখে দুঃখে কষ্টে মুসিবতে যে কোনো অবস্থাতেই থাকুক না কেন সবসময় কি আদায় করে? শুকরিয়া আদায় করে। যে অন্তর সবসময় কি করে? আল্লাহর শুকরিয়া আদায় করে। এই অন্তর যে পেয়েছে ফাকাদ উতিয়া খায়রুদ দুনিয়া ওয়াল আখিরা। দুনিয়া ইহকাল এবং পরকালের সকল কল্যাণ সে পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালির নাম শোনেন নাই? ইমাম গাজ্জালির মাথার উপরে একবার ছাই দেওয়া হয়েছিল। তিনি সালাম ফিরেই নামাজের ভিতরেই ছাই দেওয়া হয়েছিল। সালাম ফিরে বলেছিলেন আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। মুসল্লিরা বলেছিল যে হযরত আপনি ইন্না লিল্লাহি বলবেন, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল বললেন কেন? তখন তিনি বলেছিলেন ছাইয়ের মধ্যে আগুন নাই, এই জন্য আলহামদুলিল্লাহ। ছাইয়ের ভেতরে কি নাই? আগুন নাই। তাহলে সর্বক্ষেত্রে যারা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে বিশ্ব নবী বলেছেন তারা দুনিয়া এবং আখিরাতের সবচেয়ে বড় কল্যাণ পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। দুই নম্বরে বিশ্ব নবী বলেছেন ওয়ালিসানুন যাকিরুন, যেই জবান সর্বদা আল্লাহর জিকির করে, সবসময় মুখে আসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এরকম জিকির আজকার সবসময় যে জবানে করে, এই জবানটা যার আছে সে সবচাইতে বড় ধনী। কে বলেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে তিন নম্বরে বলেছেন বিশ্বনবী বলেছেন যে চারটি জিনিস যাকে দেওয়া হয়েছে তাকে দুনিয়ার সব কল্যাণ দেওয়া হয়েছে, আখিরাতের কল্যাণ দেওয়া হয়েছে। তার মধ্যে দুটো গেল, একটা হলো কৃতজ্ঞশীল অন্তর, দুই নম্বর কি বললাম? জিকিরকারী জিহবা, যে জিহবা সবসময় আল্লাহর জিকির করে। তিন নম্বর হচ্ছে ওয়া বাদানুন আলাল বালায়ে সাবিরুন, ওই দেহ, ওই শরীর, যেই শরীরটা বালা মুসিবতের সময় ধৈর্য ধারণ করে। যেই শরীরটা সবসময় কি করে? বালা মুসিবতের দিকে ধৈর্য ধারণ করে। মুসিবত আসছে, বিপদ আসছে, তিনি ধৈর্য ধারণ করতেছেন। আর যারা মুমিন হবে তারা মুসিবত আসলে কি করবে? ধৈর্য ধারণ করবে। কথা বলেন ঠিক কিনা? চার নম্বরে বিশ্বনবী বলেছেন ওই ব্যক্তির দুনিয়ার সব কিছু পেয়েছে, আখিরাতের সব কিছু পেয়েছে। ওয়া যাওজাতুল লা তাবগিহি খাওনান ফি নাফসিহা ওয়ালা মালিহি, ওই মহিলা, যেই মহিলা তার স্বামীর কোনো খেয়ানত করে না তার নাফসের মধ্যে এবং তার সম্পদের মধ্যে। তার নাফস এবং সম্পদের ক্ষেত্রে যেই মহিলা, যার বউ, যার পরিবার, তার সম্পদ এবং তার নিজের সতীত্বের মধ্যে কোনো খেয়ানত না করে, এমন একটা মহিলা যারা পেয়েছে ওই ব্যক্তি দুনিয়ার সব কিছু পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ায় কোটি কোটি টাকার সম্পদের মালিক যারা যদি বউয়ের শান্তি না পায় তাহলে এই সম্পদের কোনো দাম আছে? দাম নাই। কোটি কোটি টাকার মালিক নয়, ভিক্ষা করে খায়, কিন্তু ভিক্ষা করে যখন ঘরে আসে স্বামী স্ত্রী মহব্বত করে রাত কাটায়, ওই ঘরে আল্লাহর সুখ আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোটি কোটি টাকা অর্থ সম্পদের অভাব নাই, কোনো দিক দিয়ে আল্লাহ কমতে রাখেন নাই, বাড়ি গাড়ি সম্পদ সব কিছু আছে, জায়গা জমি, কিন্তু ঘরের যে বউটা এ হচ্ছে দাজ্জাল, খান্নাস। সুখ পাবেন? সুখ পাওয়া যাবে? পাওয়া যাবে না। এই জন্য বিশ্বনবী বলেছেন চারটি জিনিস তাকে দেওয়া হয়েছে, তাকে দুনিয়া এবং আখিরাতের সকল কল্যাণ দেওয়া হয়েছে। তার মধ্যে চার নম্বরে হলো ওই মহিলা যেই পেয়েছে, যেই মহিলা সম্পদ খেয়ানত করে না, যেই মহিলা নিজের আত্মার কোনো খেয়ানত করে না, ওই মহিলা যাকে দেওয়া হয়েছে, ওই মহিলাকে যেই পুরুষ পেয়েছে, ওই পুরুষকে দুনিয়া এবং আখিরাতের সকল কল্যাণ দান করা হয়েছে। সুবহানাল্লাহ। দেখেছেন বিশ্বনবী পেয়েছিলেন খাদিজাতুল কুবরা,
রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, খাদিজাতুল কুবরাকে পাওয়ার কারণে একজন বিধবা মহিলা হওয়া সত্ত্বেও যে সুখে দিনাতিপাত করেছিলেন, উনি জীবিত থাকাকালীন দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই। বলেন সুবহানাল্লাহ। কেমন সুখ ছিল! মনে রাখবেন, চেহারা সুন্দর হলেই ওই নারীর মধ্যেই সুখ খুঁজবেন, এটা মিথ্যা কথা। দিনদারি যদি না হয়, দিনদারি তার মধ্যে না থাকলে ওই নারীর থেকে আমরা সুখ পাবো না।